মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার ছড়িয়ে পড়ছে বৈশ্বিক রাজনীতিতে। ইরান ইস্যুতে প্রকাশ্যে অবস্থান নিয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে নতুন বার্তা দিয়েছে পিয়ংইয়ং। এতে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক সমীকরণ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরানের পাশে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে এসব হামলাকে অবৈধ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়। উত্তর কোরিয়ার দাবি, ইরানের জাতীয় সার্বভৌমত্বের উপর চালানো হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও বড় হুমকি। বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আধিপত্যবাদী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ছিল পূর্ব পরিকল্পিত। তবে পিয়ংইয়ং সরাসরি কোনো সামরিক সহায়তার ঘোষণা দেয়নি। বিশ্লেষকদের মতে এটি মূলত কূটনৈতিক চাপ তৈরির কৌশল। হামলার প্রায় ২৪ ঘণ্টা পর ইংরেজি ও কোরিয়ান দুই ভাষায় প্রকাশ করা হয় এই বিবৃতি। এতে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার উপর জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর কোরিয়া আবারও জানায়, যুক্তরাষ্ট্র যদি দেশটিকে পারমাণবিক শক্তিধর সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তবে আলোচনায় বসতে প্রস্তুত তারা। বিশ্লেষকদের মতে এই বক্তব্য শুধু ইরান ইস্যু নয়, বরং ওয়াশিংটনের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর একটি কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যের সংকট ঘিরে নতুন এই কূটনৈতিক অবস্থান বৈশ্বিক রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার বিষয়।